গুড মর্নিং সবাই। গুড মর্নিং সবাইকে, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আমি অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম থেকে, সব কাজও হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর নিচে গেছিলাম, নিচে তেমন কোনো কাজ ছিল না, মা সব কাজ করা হয়ে গেছে। আর এখন যাব নিচে, বাবা আজকে তাল ঘষবে। তোমাদের বলেছিলাম মেজমা একটা তাল দিয়েছে, এটা মেজমার বাপের বাড়ির তাল, প্রত্যেকবারই আমাদেরকে দেয়। তো বাবা সেই তালটা ঘষে দেবে আর মা বিকেলে তালের বড়া করবে। আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে বাবা কিভাবে তাল ঘষে। তাহলে চলো নিচে যাই আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এই দেখো কি মেঘ করেছে, আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো ছাদে পুরো জল জমে গেছে। তাল, বাবা এখন তাল ছাড়বে। নরম হয়ে গেছে না? ঘষতে সুবিধা হবে। ঝুড়ি দিয়ে ঘষবে না? বাবা তাল ঘষা শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়ি জন্মাষ্টমীতেও বাবাই কিন্তু তাল ঘষে, তালের বড়া করে, মালপোয়া করে, এগুলো সব বাবার ডিউটি। ওই জন্য এইগুলো নিয়ে না কাউকে চিন্তা করতে হয় না। এই যে বাবার তাল ছেনা হয়ে গেছে, আর একটা তালে এতটা হয়েছে। তোমাদের তো দেখালামই বাবার তাল ছাড়ানো হয়ে গেছে। আর আমি এখন একটু কফি নিয়ে বসেছি, কফিটা খাবো, কফিটা খেয়ে তারপরে চান করব, পুজো দেবো। তাহলে চলো কফিটা এনজয় করে নি, তারপর আসছি। সকাল হয়ে গেছে গপু, এবার উঠতে হবে, তো উঠে পড়ো, চান করতে হবে, খেতে হবে। ওঠো, উঠে বসো, তারপরে চান করাবো। সবাইকে একটু হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। তুমি বসো, আমি চানের জলটা রেডি করে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম, জামা পরিয়ে। বালিশ দিয়ে দিলাম দুদিকে দুটো, হাতে বাঁশিও দিয়ে দিচ্ছি, আর গলায় মালা। আমি একটু এবারে চন্দন পরিয়ে দেব। চন্দনে সহযোগে একটু ফুল দিলাম। রাধা কৃষ্ণের পায়েও ফুল দিলাম অল্প করে। এই জায়গাটা এত ঢালু, ওই জন্য ফুল যেন থাকে না। আর একটু অল্প করে টগর ফুল দিয়ে দিই। আর জানো তো এই টগর ফুলগুলো না আমাদের গাছের, দেখো কত হয়েছে, মা ভোরবেলা করে তুলে এনেছিল। একটু ফুল আমি গিটার উপরেও দিয়ে দিলাম। এবারে পাগড়িটা পরিয়ে দেব। রাম
চান পুজো সব মোটামুটি হয়ে গেছে করা এখন। আর নিচে যাব, বাবা এখনই তালের ওই বড়া ওটা ভাজবে। ভেবেছিলাম বিকালে ভাজবে, কিন্তু না, বললো যখন তাল যখন ছাড়ানো হয়ে গেছে তাহলে এখনই এই বেলায় বড়া করে নি। ওই জন্য নিচে যাব, নিচে গিয়ে দেখবো বাবা কি করছে, আর তোমাদের সাথে শেয়ার করব তালের বড়াটা বাবা কি করে করে। বাবাই করে এগুলো, তালের বড়া, মালপোয়া নিজেই করে সবকিছু। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, বাবা গ্যাস অন অফ করতে পারে না, তার জন্য একজনকে দাঁড়াতে হয়। আর সেটা হচ্ছে আমি। আমার একটু ভিডিও করাও হয়ে যাবে, আর আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে, যেহেতু গ্যাস অন অফ করতে পারে না বাবা। তাহলে চলো নিচে গিয়ে দেখি বাবা কি করছে। এই দেখো, চিনি দিয়ে একটু মাখিয়ে রেখেছে, একটু মজবে, তার উপরে ময়দা দেবে একটু পরে, ঢাকাই ছিল। একটু ময়দা দিয়ে কিছুক্ষণ রাখবে, ভালো করে ফেটাতে হবে, তারপরে বেশ বড় বড় ফোলা ফোলা তালের বড়া হবে। এটা চিনি দিয়েছে, একটু কিছুক্ষণ মজুক, তারপর তোমাদের দেখাবো। চালের গুঁড়ো দেওয়া, চালের গুঁড়ো দিলাম, আর দিলাম সুজি, দিলাম চিনি দেওয়া, চিনি দিয়েছি, ময়দা দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দেয়নি, মৌরি দিয়েছি। ভালো করে চটকাতে হবে। চটকাতে হবে, এটাকে পুরো সবার সাথে মেশাতে হবে। তালের সাথে, চিনির সাথে, সুজির সাথে, মৌরির সাথে সবকিছু মেশাতে হবে। তাই করবে এটা কি হবে ফ্যাটালে? হ্যাঁ, ফ্যাটালে কি ফুলবে ভালো। তালের বড়া চলে গেছে কড়াইতে, সেই ফুলছে। তারপরে বাবা শুরু করে দিল তালের বড়া ভাজবে, বেশ লাল লাল করে ভাজছে, আর দেখতেই পাচ্ছ তোমরা কি বড় বড় ফুলেছে। তারপরে বাবা এখন তালের বড়াগুলো এক এক করে তুলে নেবে, যাতে বেশি পুড়ে না যায়। আর বাবা না এই জিনিসগুলো দারুণ পারে করতে, আর এইগুলো হচ্ছে গোপালের জন্য আগে তুলে নেওয়া হয়েছে, যাতে গোপালকে সন্ধ্যাবেলা ভোগ দিতে পারি। তারপরে চলে এসেছি আমরা লাঞ্চ করতে, অনেক বেলা হয়ে গেছিল লাঞ্চ করতে করতে, যেহেতু তালের বড়া বানানো হচ্ছিল। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে নিই। তারপর দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার তো ভিজতে দারুণ লাগে, কিন্তু শরীর তো সাথ দেবে না, তাই হাত ভিজিয়েই শান্তি পেলাম। এইমাত্র উঠলাম, একটু শুয়েছিলাম, আর আজকে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছে, কেননা বাবা তালের বড়া ভাজছিল। সেই বড়া ভাজতে ভাজতে 2:30 বেজে গেছে, আর আমাদের খেতে খেতে আজকে 3:30 বেজে গেছে। ওই জন্য আজকে শোয়া হয়নি, জাস্ট এমনি শুয়েছিলাম, একটু মোবাইল ঘাটছিলাম, একটু রিলস দেখছিলাম, একটু গল্প শুনছিলাম, এই করছিলাম। এখন বাজে 5:30, তোমাদের দাদা দোকানে যাবে, রেডি হচ্ছে, আর আমি যাব নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আর আজকে তোমাদের তো দেখালাম, বাবা একাই তাল ঘষেছে, একাই তালের বড়া করেছে, সবটাই বাবা একা করেছে। আমি শুধু করার মধ্যে করেছি একটু ভিডিও, আর কিছুই করিনি, বাবাই সবটা করেছে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আর দেখেছো আমার জানলার ওপরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, গাছগুলো কোথায় গেল বলো তো? না, কোথাও যায়নি, গাছগুলো দিয়েছি একটু মেজো কাকাদের ছাদে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু বৃষ্টির জল পেলে বেশ ভালো হবে, সুন্দর হবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কোথায় দিয়েছি, চলো আমার সাথে। আর এই করে না দেওয়া হচ্ছিল না, আমি যে এখন যখন এত ভালো বৃষ্টি হচ্ছে, তাহলে আমি যাই গাছগুলো এক এক করে বার করে দিই। আমি বৃষ্টি হওয়ার আগেই সকালবেলা বার করে দিয়েছিলাম। এই দেখো আমার বাদবাকি গাছগুলো সব এখানে। আর দেখো বৃষ্টির জল পেয়ে বেশ সবুজ তরতাজা হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই দেখো গপু যে তালের বড়া করেছিল বাবা, তালের বড়া গপুর জন্য তুলে রাখা হয়েছিল, সেই তালের বড়াই গপুকে আজকে সন্ধ্যাবেলা ভোগে দিয়েছি। শুধু গপুকে না, সব ঠাকুরকেই দিয়েছি। সন্ধে দিয়ে নিচে নেমে একটু কফি খেতে বসেছি, আর অন্য কিছু খাইনি, ইচ্ছা করছিল না, যেহেতু বেলা করে ভাত খেয়েছি, ওই জন্য শুধু কফিটা নিয়েছি। আর কফি খেতে খেতে হঠাৎ মেশো এসছে, তাই মেশোকে একটু তালের বড়া দিলাম,
আর বাবা আর মেশো তো খুব হাসাহাসি করছে আমার এই ভিডিও করা নিয়ে। যাই হোক, মেশোকে তালের বড়া কটা দিয়েছি আর বাবাকেও দিয়েছি। ওরা খাচ্ছে আর গল্প করছে। আর মেশো তো জানো মানে রোজই আসে আমাদের বাড়িতে, তোমাদের সাথে আলাপও আছে। এই দেখো, আর মেশো তো কিছুতেই বলছিল খাবে না তালের বড়া, কিন্তু আমি জোর করে দিয়েছি। এতক্ষণ নিচে ছিলাম, মেশো ছিল, বাবা ছিল, সব বসে গল্প করছিল, আমিও ওখানে ছিলাম। তারপরে ওপরে এসে একটু কাজ ছিল ল্যাপটপে, ওগুলোও করলাম। আর এখন বাজে 9টা সবে। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ তো বৃষ্টি হয়েই যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে বলে নিচে যাই, একটু গল্প করে তারপর ডিনার করে নেবো। তাহলে চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এই যে নিচে চলে এসছি আর ডিনার নিয়েও বসে পড়েছি। তাহলে চলো ডিনারটা করে নিই। আর বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তাহলে ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজ এ পর্যন্তই, কাল দেখা হচ্ছে, গল্প হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।